نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى أرشدنا في القرآن الكريم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيب ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم প্রিয় উপস্থিতি ফেসবুক লাইভে দেশে বিদেশে কাছে যে যেখান থেকে আমার আলোচনা শুনতেছেন সকলকে আমি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা কংগ্রেচুলেশন তাহলিয়াতুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার লক্ষ কোটি প্রশংসা, লক্ষ কোটি সুজুদ এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ। লক্ষ কোটি যুগ যুগ ধরে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা নিজেদের জীবন দিয়ে রক্ত দিয়ে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার কাজ করেছে তাদের আবার আত্মার উপরে ইয়ার হাদিয়া বকশিশ হোক। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আসর তেলাওয়াত করছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে তাহলে সূরাতুল আসরের সম্পর্কে কিছু কথা বলবো। এই সূরাতুল আসর কোরআনের এমন একটি সূরা, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার মধ্যে একটি সূরা। এই সূরাতুল আসরের আয়াত নম্বর হচ্ছে তিন আয়াত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ। এই চার আয়াতের এই ছোট্ট আয়াত। এই সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষ যদি এই সূরাতুল আসরের উপর আমল করে তাহলে তার জীবনে হেদায়েতের জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। সূরাতুল আসর এমন একটি গুরুত্বপূর্ণ, এমন একটি ইম্পর্টেন্সি সূরা, এর সাথে সময়ের সাথে যুগের সাথে সব কিছুর সাথে রিলেটেড। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় যেন একটা ঝিনুকের ভিতরে পুরা মহাসমুদ্র ঢুকিয়ে রেখে দিয়েছেন। এই সূরাতুল আসরের মধ্যে মনে হয় যেন পুরা মহাসমুদ্র, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে পৃথিবীতে যত মহাসাগর আছে, এক একটা মহাসাগরের যেমন আটলান্টিক মহাসাগর মারিয়ানা ট্রেঞ্চ, যেটা ৩৬,০০০ মাইল নিচে, এই পৃথিবীর থেকে ৩৬,০০০ মাইল নিচে তার মাটি। সুবহানাল্লাহ, কত গভীর! এই সব মনে হয় আটলান্টিক প্রশান্ত মহাসাগর সূরা আসরের একটা ঝিনুকের ভিতরে যেন আল্লাহ তার ঢুকিয়ে দিয়েছে। এই সূরাতুল আসর যদি জীবনে যদি কেউ আমল করে তার জন্য এটাই যথেষ্ট, নাজাতের জন্য, সাকসেস হওয়ার জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই সূরা আসর আল্লাহ পাক সময়ের সাথে প্রতিটা সেকেন্ড, প্রতিটা সময় আমাদের সাথে আমরা শান্তি করতে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি, সময়ের কসম, যুগের কসম, মহাকালের কসম, প্রতিটি সেকেন্ডের কসম, বাই দ্য টাইম, প্রত্যেকটি সময়ের কসম, যা চলে যায়। এই পৃথিবীর বুকে যারা স্বীকৃতি করেছে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, আবার এই পৃথিবীর মধ্যে যারা দুষ্কৃতি করেছে, জালেম স্বৈরাচার ফেরাউন নমরুদ থেকে শুরু করে স্বৈরাচার জালেম থেকে শুরু করে তাদের কসম, প্রত্যেকটি সময়ের কসম করে আল্লাহ পাক বলতেছেন যে চারটি কাজ যার ভিতরে আছে, যে চারটি কাজ করবে তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে সফল, তারাই সাকসেস, তারাই সফল কাম। আর যারা এই চারটি কাজ করবে না তারাই হচ্ছে সবাই খসরান, ক্ষতিগ্রস্তের মধ্যে। চারটি কাজ হলো কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনে ঈমানের বলে বলিয়ান হয়ে যারা সত্যিকার ঈমান এনেছে, আল্লাহ পাককে বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনে ঈমানের ৭৫টি শাখার উপর আমল করেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করিলাম, ওয়া মালাইকাতি, তার ফেরেশতা, তার পৃথিবী পরিচালনার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবি, তার কোরআনের, তার কিতাবের উপর, ওয়া রাসূলি, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের উপর, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর, ওয়াল কদরি খাইরি, তাকদীরে ভালো মন্দের উপর, এবং মৃত্যুর পরবর্তী জীবন, মৃত্যুর উপরে। এই কথাগুলোর উপর যারা ঈমান এনে, যখন এই ঈমানের ৭৫টি শাখা আছে এর উপর যখন মেনে চলবে, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আমলে সালেহ করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, মানুষের কল্যাণ করবে, মানুষের উপকার করবে। ৩ নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, এবং সত্যের পথে লড়াই করবে, সত্যের পথে সংগ্রাম করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা কায়েমের আন্দোলন করবে, সত্যের উপর নিজে থাকবে এবং সমাজ রাষ্ট্র সত্যের উপর পরিচালনার কাজ করবে, এবং সত্য হকের উপর থাকবে, সত্যবাদীদের থাকবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা ৪ নম্বর হলো এই হকের দাওয়াত দিতে গেলে, সত্যের দাওয়াত প্রতিষ্ঠা করতে গেলে জেল, জুলুম, ফাঁসি, নির্যাতন স্বচ্ছন্দে আল্লাহর উৎসর্গে আল্লাহর জন্য সন্তুষ্টিতে মেনে নেবে। এই 4টি কাজ, 4টি কোয়ালিটি যার মধ্যে থাকবে সে হচ্ছে একমাত্র সফল, সে ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আর যার ভিতরে ঈমান থাকবে না, আমলে সালেহ থাকবে না, সত্যের আন্দোলন থাকবে না, সত্য পথে থাকবে না, হকের কথা, আল্লাহ হকের দাওয়াত দিবে না, হকের আন্দোলন করবে না, এবং হকের দাওয়াত দিতে গিয়ে জেল, জুলুম, নির্যাতন, ফাঁসির কষ্টে ঝুলতে হবে, এইগুলার থেকে যারা দূরে থাকবে তারা সব পৃথিবীর মানুষ আল্লাহ পাক বলছেন ক্ষতিগ্রস্তের মধ্যে। এখানে ইনসান, এই লামে ইস্তিগরাকি আহাদি খারিজি, এই লামে ইস্তিগরাকি আহাদি খারিজি এখানে বোঝানো হচ্ছে তামাম পৃথিবীর সমস্ত মানুষকে এখানে একসাথ করেছে। শুধু মুসলমান না, তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান এবং আমলে সালেহ, সৎ কাজ এবং হকের দাওয়াত, হকের আন্দোলন, হকের আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ না করে, হকের দাওয়াত দিতে গেলে বাধা বিপত্তি যদি মোকাবেলা করে, এই 4টি কাজ যদি না থাকে, সে খুসরান, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল, তার দুনিয়া এবং আখিরাতে ধ্বংসের প্রান্তসীমা চলে যাবে। তাই এই সূরাতুল আসর
আমাদেরকে আল্লাহ পাক যে সময় করছে, এই সময় আমাদের জীবন থেকে প্রিয় ভাইরা, আমাদের টাকা পয়সা, আমাদের দন দৌলত এগুলা যদি হারিয়ে যায়, এটা লস নয়। আসল লস হচ্ছে আমাদের জীবন থেকে যে প্রতি সময় প্রতি সেকেন্ড আমাদের থেকে চলে যাচ্ছে, এটাই হচ্ছে হায়াতের রশি চলে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের জন্য আসল লস, এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি লস। এই সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টায়ার্ড ওয়াইট ফর নাও, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই সময় আমাদের থেকে কত দ্রুত আমাদের জীবন থেকে সময় চলে যায়। ঘড়ির কাঁটা প্রতিটি ঘন্টায় আওয়াজ করে, টন করে আওয়াজ করে জানিয়ে দিয়েছে, বান্দা তোমার জীবন থেকে এক জীবনের হাতের রশি থেকে একটি ঘন্টা চলে গেল। এই দুনিয়ায় পরীক্ষার হলে কোনো ছাত্র যদি পরীক্ষার হলে 3 ঘন্টা যদি না লেখে, কলম মুখে দিয়ে বসে থাকে, হল এক্সামিনার বলে তোমার তো সময় সব চলে যাচ্ছে, তুমি পরীক্ষায় লিখবে কোত্থেকে, যে লেখো না, তাহলে তো তুমি ফেল করবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করে এই পৃথিবীতে আল্লাহর ইবাদত বন্দেগী, তার খেলাফত কায়েমের দায়িত্ব দিয়েছেন। এই আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে যদি আপনি সময় না ব্যয় করে, আল্লাহর দিনের জন্য ইবাদত বন্দেগী না করে, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ না করে যদি আপনার সময়কে আপনি নষ্ট করে ফেলেন, এই সময়টা ওই পরীক্ষার হলের মতো জীবনের সময়গুলা কিন্তু আমাদের লস হয়ে যাচ্ছে। সময় আমাদের থেকে চলে গেছে। এই সময় মেঘের ছায়ার মতো সময় থাকে না প্রিয় ভাইরা। এই সময় চলে যাচ্ছে, প্রতিটি সেকেন্ড চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে আমাদের থেকে। আমরা এই সময় আমরা কাজে লাগাই না। প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি সময় এবং আমাদেরকে কাজে লাগাতে হবে। সময়ের কাজে সময় করে সে হচ্ছে সাকসেসফুল হয়। এবং এই সময় আমাদের এত মূল্যবান, এই সময় কিন্তু আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। এবং এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের বলেছেন যে যে মৃত্যুর আসার আগে যৌবনের কদর দিতে হবে, বার্ধক্য আসার আগে, বার্ধক্য আসার জীবনের কদর দিতে হবে। বার্ধক্য আসার আগে আমাকে সময়ের মূল্যায়ন দিতে হবে। আমাদের কিন্তু সময় চলে যাচ্ছে, প্রতিটি সেকেন্ড, প্রতিটি সময়কে আমাদেরকে কাজে লাগাতে হবে। বেহুদা, ব্যসময়, ব্যফাস কথা এবং আড্ডা দিয়ে, দোকানে আড্ডা দিয়ে বিভিন্ন জায়গায় এই সময় নষ্ট করা যাবে না প্রিয় ভাইরা। জ্ঞানীরা ব্যক্তিরা, সমাজের জ্ঞানী ব্যক্তিরা কোনোদিনও সময়কে নষ্ট করে না। সেই সময় এক একটা না একটা প্রতি সেকেন্ড তারা কাজে লাগায়। এই জন্য আমাদেরকে সময়ের গুরুত্ব বুঝতে হবে, সময়ের মূল্যায়ন দিয়ে সময়ের কাজ আমাদেরকে সময়ের কাজ করতে হবে। তাহলে আমরা এই পৃথিবীর মধ্যে আমরা সুখে থাকতে যাবো, আখিরাত পরকালে আল্লাহ তাআলার কাছে আমরা এই সূরা আসরের উপর আমল করলে আমরা আল্লাহ পাক আমাদেরকে নাজাত দেবেন। সময় হচ্ছে এত গুরুত্বপূর্ণ ভাই। এই সময় কিন্তু আমাদের প্রত্যেকটাকে চলে যাচ্ছে, কিন্তু আমরা সময় কাজে লাগাই না। আমরা ঘুমে ফজরের নামাজের না উঠে আমরা ঘুমে আমাদের সময় নষ্ট করি। সারা রাত মোবাইল দেখে ফজরের না 10টা 11টা উঠে যে উঠে তার জীবনটাই তো এইভাবে চলে গেল প্রিয় ভাইরা। এই জন্য প্রকৃত বুদ্ধিমান জ্ঞানীরা রাত্রে সকাল সকাল শুয়ে যায় এবং গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজর পড়ে তারা সারাদিন কাজে নেমে যায়। এই জন্য আর্লি টু বেড, আর্লি টু রাইজ, আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ। যারা আর্লি টু সকালবেলা উঠবে, আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ, এবং সে সুস্থ সবল থাকবে, সে জ্ঞানী হবে যদি সকালে সে যদি উঠে। এই জন্য সকালবেলা আমাদেরকে কাজে নেমে যেতে হবে। সারাদিন আমাদেরকে কাজকর্ম, আমাদেরকে অফিস আদালত কাজকর্ম ব্যস্ত থাকবে। রাত্রে হলে আমাদেরকে তাহাজ্জুদ নামাজের আগ পর্যন্ত আমাদেরকে একটু ঘুমাতে হবে। দৈনিক 6 ঘন্টা যথেষ্ট একজন মানুষের ঘুমের জন্য প্রিয় ভাইরা। তাহলে এই সময় কিন্তু আমাদের জীবন থেকে চলে যায়। আমাদের টাকা পয়সা হারানো এটা বড় লস নয়, আমাদের লস হচ্ছে আমাদের জীবন থেকে আমাদের সময় চলে যাচ্ছে। এই সময় আমাদেরকে কাজে লাগাতে হবে। জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না। যারা জান্নাতে যাবে তাদের একটা দুঃখ থাকবে, তাহারে কেন অফিসে বসে, কেন অমুক জায়গায় বসে শুয়ে সময় নষ্ট করে ফেলেছি, কেন আল্লাহর জিকির করে নাই, কেন আল্লাহর জিকির করে নাই। এই জন্য প্রিয় ভাইরা, হাঁটতে গেলে সব সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উপরে উঠতে বলবে আল্লাহু আকবার, নিচে যখন নামবেন সিঁড়িতে বলবেন সুবহানাল্লাহ। এভাবে করে হাঁটতে উঠতে চলতে করে বলবেন জিকির করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। শুধু পান খেয়ে, পান চাবিয়ে সারাদিন বন জঙ্গলের মতো কিছু লোক আছে পান খায়, এটা একটা নেশা। মদ গাঞ্জা যেরকম একটা নেশা থাকতে পারে না, কিছু লোক আছে সারাদিন পান চাবায়,
জর্দা শুধু সাবাই, কিন্তু আল্লাহ পাক আপনাকে শুধু দিছে এ মুখ দিছে, জিব্বা দিছে সারাদিন পান খাওয়ার জন্য। আপনি খাবেন লিমিট পরিমাণ 1 কেজি 2 কেজি, সারাদিন কি আপনাকে পান মুখের মধ্যে চাবাইবে আর চাবানোর জন্য আল্লাহ এইটা দিবেন না? আপনি সারাদিন আপনি জিকির করবেন প্রিয় ভাইয়েরা, সারাদিন আপনার থাকবে মুখে জিকির, অন্তরে চিন্তা চেতনা, আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করা। সারাদিন শুধু বন জঙ্গলের মতো পান খায়, এক শ্রেণী আছে পান খায়, এই সময়টা সে খায় আবার জিকির কীভাবে করবে? এই জন্য আল্লাহ পাকের জিকির আমাদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জিকির করে তার জিহ্বা তরতাজা রাখবে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। প্রিয়রা, এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, আমাদেরকে সময়কে কাজে লাগাতে হবে, আমাদেরকে সময় কাজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়ে সন্তান সন্ততি সব কিছুতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা যদি তার ভিতরে না হয়, প্রিয় ভাইরা, সে কোনো দিনও ততক্ষণ পর্যন্ত ঈমানদার মুমিন হতে পারবে না। যদি তার ভিতরে যদি এই দুনিয়ার ভালোবাসায় থাকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা না থাকে। এই জন্য আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা উদ্বুদ্ধ হয়ে এই সূরাতুল আসরকে আমাদের জীবনে আমরা আমল করতে হবে। এই সূরাতুল আসর থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমরা আমল করব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন, এই সূরা যদি কেউ আমল করে, সূরা চলে তার জন্য পরকালে নাজাতের জন্য যথেষ্ট। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একটা ব্যাখ্যা দিলেন যে তাফসীর আছে, এক বরফওয়ালার ব্যক্তির মতো। বরফওয়ালা ব্যক্তি বাজারে বরফ বিক্রি করতে গিয়েছেন, সে বলতেছেন, ভাই আমার বরফ নিয়ে যান, তাড়াতাড়ি বরফ গলে যাচ্ছে। ঠিক আপনার জীবন থেকে আমার হায়াত এভাবে চলে যাচ্ছে, শৈশবকাল গেল, কৈশোরকাল গেল, যৌবনকাল গেল, বার্ধক্য চলে আসছে, মৃত্যু কখন না জানিয়ে এসে যায়। এই জন্য বিশ্বকবি আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, আগা আপনি মোসে কোহি বশর নহি, সামন সে বরস পল কি খবর নহি। মানুষের মৃত্যু তার শাহীর অগেদের অতি নিকটে চলে আসছে, অথচ মানুষ এই দুনিয়ার শতরঙ্গ ভরসা নিয়ে আছে। প্রিয় ভাইরা, তাহলে আমাদেরকে এই শতরঙ্গ ভরসাকে আমাদেরকে ছেড়ে দুনিয়ার প্রেমে মোহন হয়ে আখিরাত ভিত্তিক আমাদেরকে জীবন গঠন করতে হবে এবং সময়ের মূল্য দিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং সূরাতুল আসরকে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আমাকে আমি যারা শুনতেছেন সবাইকে সূরাতুল আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।